প্রত্যেকটি গ্রাফিক্স ডিজাইন করার যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে হোক সেটা ভেক্টর অথবা রাস্টার বেস নো প্রবলেম, তবে ফাইলের নিউটি কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখন হয়তো অনেকে মনে করবেন যে অ্যাডোব ফটোশপ হচ্ছে ফটো এডিটিংয়ের জন্য, তো আমরা কেন ফাইলে নতুনে যাব, আমরা সবসময় এখান থেকে ডবল ক্লিক করব, একটি ইমেজকে ওপেন করব এবং এটিকে এডিট করব, এটি হচ্ছে আমাদের কাজ। আসলে না, আমরা নতুন কিছু ক্রিয়েট করতে হলে অবশ্যই ফাইলে যে নিউতে যেতে হবে এবং নিউ ডায়ালগ বক্সটি অনেক বড়। যদিও মনে করছি যে সিম্পল কিছু অপশন দিয়ে এখানে ওয়াইড হাইট সিলেক্ট করলাম, রেজুলেশন সিলেক্ট করলাম, দ্যাটস ওকে। আসলে না, এখানে অনেক কিছু বোঝার আছে এবং বুঝতে হবে আপনার। যেমন আনটাইটেল হচ্ছে যে আপনি এখানে কোনো নাম দেননি বা নেম। তো নেমের আনটাইটেলটি অনেক মজার একটি কাহিনী আপনাকে শোনাতে পারি, যেটি আজ থেকে অনেক বছর আগে, যখন 2001 সালে, তখন অ্যাডোব ফটোশপ 5 দিয়ে আমার ফ্রেন্ড প্রশ্ন করছে, দোস্ত যখনই ফাইলে নিউতে যাই ওকে প্রেস করার সাথে সাথেই দেখি যে এটা আনটাইটেল লেখা আসে এবং সব ডকুমেন্ট কি আনটাইটেল। আমি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললাম যে হয়তো ফটোশপ সবসময় আনটাইটেলই পছন্দ করে। আর তারপর কথা হচ্ছে যে আমরা যখন ফটোশপে কোনো কাজ করতাম, কাজ করার পর মনে করুন নিউ এবং এখানে একটি ইমেজকে আপনি জাস্ট ড্র্যাগ করলেন, ওয়েট আ সেকেন্ড, ড্র্যাগ করলেন এবং আপনি এটিকে অনেক কষ্ট করে কাজ করলেন। কাজ করার পর ফাইলে যে আপনি সেভ অ্যাজে যে সেভ করলেন পিএসডি ফরম্যাটে। এখন যখন পিএসডি ফরম্যাটে সেভ করা হতো তখন আমার ফ্রেন্ড যতবারই ডবল ক্লিক করতো ততবারই দেখাচ্ছে ফটোশপে ওপেন হতো। তো অনেকেই প্রশ্ন করতো, তুই কাজ করছিস, জিনিসটা ঠিক আছে, আমাকে একটু হার্ড ডিস্কে কপি করে দে। যখন তার হার্ড ডিস্কে দেখতো যে অ্যাডোব ফটোশপ ইনস্টল নাই, তখন তার কাজটি আর দেখা যেত না, কারণ সেটি পিএসডি ফরম্যাট ছাড়া ফটোশপ ছাড়া ওপেন হতে পারে না। কারণ অ্যাডোব ফটোশপে কাজ করার পর অনেকেই গ্রাফিক্স ফরম্যাট আউটপুট করার জন্য সেভ অ্যাজে যায়। এখান থেকে আপনি হয়তো জেপিজি ফরম্যাট, টিআইএফ অথবা পিএনজি সামথিং লাইক দ্যাট, এরকম কোনো ফরম্যাটে আপনি এক্সপোর্ট করে থাকেন। তো এক্সপোর্ট বলতে আমরা এখানে সেভ অ্যাজ করতে পারি। এছাড়াও আমাদের এক্সপোর্ট অপশন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো যাই হোক, এটি অনেক মজার হলেও আপনার কাছে মজার না, আমার কাছে অনেক মজার। তো কাস্টম সেট আপ বলতে কি, অনেকে মনে করেন যে কাস্টম সেট আপের দরকার কি, আমি এখান থেকে জাস্ট সেট আপ করে নিই। আমার দরকার 1500 ওয়াইড এবং হাইট আমার দরকার ওয়াইড 1500, হাইট 1200 সামথিং এবং ওকে, ডকুমেন্ট তৈরি হয়ে গেল। আসলে না, এরকম ধরনের কোনো কথা নাই যে 1500 1200 প্রতিবারই আমার সিলেক্ট করতে হবে। এখানে প্রিসেটে ইউএস পেপার, ইন্টারন্যাশনাল পেপার এবং ফটো। তো ডিফল্ট ফটোশপ সাইজ, এটি ডিফল্ট, আমাদের এটি নিয়ে আলোচনা করার কিছু নাই। ফটোশপের ডিফল্ট কী থাকলো এটি নিয়ে আমরা কাজ করব না। ইউএস পেপারে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন এখানে লেটার, আর যখন আপনি ইন্টারন্যাশনাল যাচ্ছেন তখন আসছে A4। এখন A4 আপনার ক্যালকুলেট করছে মিলিমিটারে, এবং যখন আপনি ইউএস পেপারে যাচ্ছেন তখন আসছে ইঞ্চিতে, এবং অলরেডি ফটোতে গেলে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইঞ্চি। আবার ফটোতে অনেকে ইঞ্চি নিয়ে বোঝেন না, তারা হয়তো এখানে যাচ্ছেন পিক্সেলে। তো পিক্সেলের ক্ষেত্রে কি, আপনি ক্যামেরাতে যখনই একটি ক্যামেরা ব্যবহার করেন বলেন যে আমার ক্যামেরা 8 মেগাপিক্সেল, আমার ক্যামেরা 12 মেগাপিক্সেল। আসলে পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে একটি ডট, পিক্সেলটা হচ্ছে একটি রাস্টারের ক্যালকুলেশন করার জন্য পার ইঞ্চিতে কত পিক্সেল ইনভলভ রয়েছে আর কি। তো ডাইমেনশন বলতে পারি ওয়াইড এবং হাইট, যে কত পিক্সেল। 900 পিক্সেল, 900 এবং 600টি ফোটার সমন্বয়ে একটি ইমেজ তৈরি হবে এবং সেটি রেজুলেশন বা ডিপিআই, ডট পার ইঞ্চি, 1 ইঞ্চিতে 300টা করে ফোটা থাকবে। ওকে, ডট পার ইঞ্চি বা ডিপিআই। ডিফল্ট অবস্থায় অনেক সময় 72 রেজুলেশন ক্যালকুলেট করে। যখন আপনি ডিফল্টে যাবেন তখন দেখুন এখানে অলরেডি 72, যখন আপনি প্রিন্টে যাচ্ছেন তখন এখানে আসছে 300, যখন আপনি ওয়েবে যাচ্ছেন তখন আসছে 72। তো আপনার কাছে একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, কিন্তু আমি সব কিছুই অনেক সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারি। মনে রাখবেন, ওয়েবের গ্রাফিক্স যখন কাজ করবেন তখন এটি প্রিন্টের জন্য যাবে না। প্রিন্টের জন্য যখন যাবে তখন অবশ্যই ডিপিএ আপনার 300 করা উচিত, কারণ 300 রেজুলেশন হলে প্রতি ইঞ্চিতে 300 করে পিক্সেল ইনভলভ থাকবে বা 300 করে পিক্সেল আপনি অ্যাড করতে পারেন। তো 300 করে যখন আপনি অ্যাড করবেন তখন প্রিন্ট অনেক ক্লিয়ার হবে, অনেক সুন্দর দেখা যাবে। আর যখন আপনি 72 থাকবে তখন এক্স্যাক্ট একটা ডাইমেনশন থাকবে যেটা ওয়েবের জন্য, সেখানে প্রিন্টের কোনো ভয় নেই, জাস্ট আপনি চোখে যেটা দেখবেন সেটাই ওয়েবে দেখবেন। আর যখন আপনি প্রিন্টের জন্য পাঠাবেন তখন যদি অনেক ডিপ না থাকে আপনার ইমেজের রেজুলেশন, তাহলে প্রিন্টের জন্য আপনার প্রিন্টার অথবা আপনি যেখানে প্রিন্ট করতে যাচ্ছেন তাদের যদি আপনি প্রেসে পাঠান তাহলে তাদের প্রেসের যে ম্যাশিং রয়েছে হয়তো আপনার এই ছোটো ডিপিআইয়ের ইমেজটিকে
সুন্দরভাবে চোখে নাও দেখতে পারে অথবা সুন্দর প্রিন্ট নাও হতে পারেন। চলুন তাহলে নেক্সট ক্লিপ থেকে আরেকটু দেখি। আমাদের নিউ উইন্ডোটা কিন্তু খুবই জরুরি। সুতরাং নিউ উইন্ডো নিয়ে আমরা দুটি ভিডিও ট্রেনিং বা দুটি ভিডিও ক্লিপ আমরা এখানে ব্যবহার করি। এই পর্যন্তই এই ক্লিপটি। ধন্যবাদ।